হরিণ বলতে পারো। তবে শুনেছি এখানে নাকি ময়ূরও ভীষণভাবে আছে, তবে তারা সচরাচর বেরোয় না। তবে এরকম জায়গা কিন্তু যারা হিস্ট্রিতে মন রাখে তাদের জন্য বেস্ট। এই যেমন এখন আমার চোখের সামনে লোহার বড় বড় জায়গাগুলো দেখছো, এর মধ্যে কিন্তু প্রচুর ইতিহাস লুকিয়ে আছে। সমুদ্রের জল যেরকম খাওয়া যায় না, তাই জল শুদ্ধিকরণের কাজে আসতো। ভাই এখনকার দিনে ফ্রিতে কারোর উপকার করতে হয় না। বউয়ের কাছে মার খাওয়ার ভয়ে এখন আর বাড়ি যাচ্ছে না। এবার আমি কি করব বলুন তো? এবার হালকা পাতলা একটু করে সন্দীপ মহাশয়ের ডায়লগ দিয়ে বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যে। এই যে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম করে নিয়েছে। এবার বৃষ্টি পড়ছে বলে 20 টাকার নোটের ছবিটা দেখতে যাবো না, তাই কি হয়? হ্যাঁ ঠিক ধরেছ, 20 টাকার নোটের উল্টো দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিখ্যাত মাউন্ট এরিয়েট রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে শরীরের অবস্থা একদম নাজেহাল, তাই জন্য ওপর থেকে আন্দামানটাকে দেখার মতো দুঃসাহসিকতা আর করিনি। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম বৃষ্টি থামিয়ে দেবে, কিন্তু বৃষ্টি থামানোর নাম নেই। অবশেষে ভিজে কাক হয়ে হোটেলে পৌঁছালাম। এটা ছিল আজকে নর্থ বে আর রস আইল্যান্ডের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।